থ্যাংক ইউ ব্রো। চলো আমরা রাশিয়ান খুঁজি। রাশিয়ান খুঁজবা? আমার বড় ভাইয়ের কিন্তু রাশিয়ান একটা গার্লফ্রেন্ড আছে। রাশিয়ান খুঁজি চলো। তোমার তো রাশিয়ান একটা গার্লফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ডটা একটা কল দাও। আমার ফোনে ব্যালেন্স নাই bro। আমার বড় ভাইয়ের রাশিয়ান একটা গার্লফ্রেন্ড আছে। আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড জাস্ট ওয়াও, কিন্তু পুরাই সিঙ্গেল। জীবনটাই বেদনা ভাইয়া। কোন দিকে গেলে ভালো হবে? এইখানে একটা নাম লেখি, অবভিয়াসলি আমার নামই লিখবো, কারণ আমার তো কেউ নাই, বুঝো না ভাইয়া। তুমি তোমার গার্লফ্রেন্ডের নাম এখানে লেখো। প্রিন্স মেঘলা লেখো, ভালো লাগবে। কেন? মেঘলা আমার বোনের নাম ভাইয়া। সিরিয়াসলি? হ্যাঁ কসম? কসম, আমার আপন বোনের নাম। তানজার নাম কইছি তো ওনাকে মানুষের একটু খায়। না ব্রো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু রাশিয়া। সো রাইট নাও আমরা সেন্ট পিটারবার্গে, রাশিয়ার একটা সিটি, আই মিন রাশিয়ার একটা নগরী। আমরা সবাই জানি কম বেশি রাশিয়া প্রচুর প্রচুর পরিমাণ তুষারপাত হয়, এবং কি রাশিয়াকে বরফের রাজ্য বলা হয়। আমরা সবাই কম বেশি জানি এখানে প্রচুর প্রচুর পরিমাণে শীত, এবং কি রাস্তাঘাটে যেখানে বের হব সেইখানে প্রচুর প্রচুর পরিমাণ বরফ বের হয়। আমি যেখানে থাকি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমি যেখানে থাকি এখানে প্রচুর প্রচুর পরিমাণের বরফ পড়তেছে, রাস্তাঘাট পুরোপুরি বরফে ভরে গেছে। এখানে দেখতে পারবেন, লক্ষ্য করতে পারবেন গাড়ি ঘোড়া, প্রত্যেকটা গাড়ি একদম বরফে ভরে গেছে। এইভাবে যদি আমি বরফ নেই, এখান থেকে প্রচুর পরিমাণ বরফ নিতে পারবো, এখান থেকে বরফ নিতে পারবো প্রচুর পরিমাণ। এখানে গাড়ি ঘোড়া প্রত্যেকটা গাড়ি, এখানে আরো হাজার হাজার গাড়ি আছে এইদিকে এইদিকে। এই যে আমরা ভাই ব্রাদার মিলে মাত্র বের হইলাম একটু তুষারপাতকে উপভোগ করার জন্য। প্রচুর পরিমাণে তুষারপাত হয়ে গেছে। একটা বিষয় নোটিস করতে পারবেন, আমি যখন আমার ক্যামেরাটার দিক ঘুরাবো, আমার সোয়েটার এবং কি আমার ফেসের দিক লক্ষ্য করতে পারবেন প্রচুর প্রচুর পরিমাণে বরফ বের পড়তেছে। আসলে টুপিটা পরে থাকতে হইতেছে, কারণ কি মাথায় যখন প্রত্যেকটা তুষার পড়বে, এই তুষার যখন গলে যাবে অবশ্যই ঠান্ডা লাগবে, কারণ আমরা এখনো এরকম পরিবেশে অ্যাডজাস্ট করে নিতে পারি নাই। যে কারণে অবশ্যই আমাদের সেফটি ফার্স্ট, আগে আমাদের গেট আপ না, আগে আমাদের সেফটি ফার্স্ট। যে কারণে আমরা একদম মাইনাসের জ্যাকেট, জুতা, এভরিথিং সব কিছু পরেই বের হয়েছি। গেট আপের আগে সেফটি ফার্স্ট। কি কও ব্রো? ইয়েস ব্রো। তোমার শীতের এই শীতের মধ্যে, মাইনাস শীতের মধ্যে তুষারপাত হইতেছে, তোমার অনুভূতি কেমন ভাইয়া? আমার অনুভূতি হচ্ছে জাস্ট ওয়াও, খুব ভালো লাগতেছে। আমাদের জন্য এটা জাস্ট ওয়াও, কিন্তু এখানকার মানুষের জন্য এটা একটা অভিশাপ। আমরা অনেকে মনে করি যে এইগুলা তুষারপাত হইতেছে কত না সুন্দর, উপভোগ করা যায়, স্নো পড়তেছে, মানে আমরা অনেক অনেক কিছু চিন্তা ভাবনা করি, অনেকে অনেক কিছু ভাবি, বাট রিয়েলি এরকমটা না। আসলে বাস্তবে এখানকার মানুষ এটাকে অভিশাপ মনে করে। তারা এইগুলার মধ্যে থাকতে থাকতে, প্রতিনিয়ত থাকতে থাকতে তাদের আর এগুলা ভালো লাগে না। আসলে আমরা এখানে আসছি ঘোরার জন্য বা কিছু মুহূর্ত থাকার জন্য, যে কারণে আমাদের কাছে এটা খুবই ভালো লাগতেছে, কিন্তু এখানকার মানুষের কাছে এটা আসলে খুবই কষ্টদায়ক। যখন যারা এই গাড়িগুলা নিয়ে বের হবে, এই গাড়িগুলা নিয়ে বের হইতে গেলে এই গাড়িগুলা পরিষ্কার করতে করতে তাদের অনেক সময় চলে যাবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রচুর পরিমাণে বরফ পড়ছে, প্রত্যেকটা গাড়ি ভরে গেছে বরফে এইখানে। আর এই যে প্রত্যেকটা জায়গায় বরফ, রাস্তা দেখা যাচ্ছে না বরফে, প্রচুর পরিমাণে বরফ পড়তেছে। আমরা সবাই কম বেশি যেহেতু জানি রাশিয়া বরফের রাজ্য, এবং কি রাশিয়া প্রচুর প্রচুর পরিমাণে তুষারপাত হয়। রাশিয়া অলমোস্ট সব সময় বরফ পড়বেই। গত 2 দিন আমরা এখানেও ছিলাম, গত 2 দিন আগের কথা বলতেছি, তখন এখানে বরফ পড়ে নাই, কারণ তখন তাপমাত্রা কম ছিল, যে কারণে এরকমটা হয় নাই। তাপমাত্রার আবহাওয়ার কারণে এখন প্রচুর পরিমাণে বরফ পড়তেছে। জাস্ট এই ভিউটা অসাধারণ একটা ভিউ। এখানের ভিউটা আরো সুন্দর, আরো সামনে গেলে দেখানো যাবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা জাস্ট ওয়াও। আমরা এই বাসায় থাকি, এই যে হচ্ছে আমাদের বাসা, আমরা এখানে থাকি, এই বাসায় আমরা থাকি। আমাদের বাসার পাশে প্রচুর প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছে, যে এখানে আমার হাত পুরো ভরে গেছে বরফে। এখানে জাস্ট ওয়াও, এই ভিউটা
আমার কাছে এই ভিউটা অসাধারণ লাগে। আমি আমার ওই জানালা থেকে প্রায় এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ কফি নিয়ে এসে জানালার সামনে এসে এই ভিউটা উপভোগ করি। জাস্ট ওয়াও। এখানে প্রত্যেকটা জায়গা লক্ষ্য করবেন আপনারা, চারোপাশে আমি যেদিকে যাব, ডানে বামে আগে যেদিকে যাব না কেন, প্রত্যেকটা জায়গায় বরফ দিয়ে ভরে আছে। রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, প্রত্যেকটা জায়গা বরফে ভরা। কোথাও একটা প্লেস দেখাইতে পারবেন না, একটা জায়গা দেখাইতে পারবেন না যেখানে অ্যাকচুয়াল পরিমাণে ফাঁকা আছে। প্রত্যেকটা জায়গায় বরফ ভরে আছে, প্রত্যেকটা জায়গায়। আমার মুখ দেখতে পাচ্ছেন, আমার মুখই তলায় গেছে বরফে, আমার মুখই ভরে গেছে। আর তো এগুলা গাড়ি ঘোড়া, এটা তো পার্মানেন্টলি এখানে অনেক সময় ধরে, অনেক টাইম ধরে এখানে থাকে। আর জাস্ট আমি 4-5 মিনিটের জন্য, 10-20 মিনিটের জন্য বের হয়েছি, আমরা নিজেই তলায় গেছি বরফে। তাইলে এই গাড়ি ঘোড়ার অবস্থা কি হয়েছে এই বিষয়টা একটু নোটিশ করেন। আমার ভাই ব্রাদার বের হয়েছে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে, বাট আমি ছবি তুলতেছি না, আমি ভিডিও করতেছি। এখানে আসলেই আমরা সুন্দর একটা টাইম উপভোগ করতেছি, আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। স্নো পড়তেছে সুন্দর সুন্দর ছোট ছোট করে। ব্রো, অনুভূতি কেমন? অনুভূতি ঠান্ডা ঠান্ডা কুল কুল, পুরো হাত পুরো জমে যেতেছে। তুমি তো পুরো পুরো, বাজে। তোমার লুক তো পুরাই অসাম। থ্যাংক ইউ ব্রো। চলো আমরা রাশিয়ান খুঁজি। রাশিয়ান খুঁজবা? আমার বড় ভাই কিন্তু রাশিয়ান একটা গার্লফ্রেন্ড আছে। রাশিয়ান খুঁজি চলো। তোমার তো রাশিয়ান একটা গার্লফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ডটা একটা কল দাও। আমার বড় ভাইয়ের রাশিয়ান একটা গার্লফ্রেন্ড আছে। আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড জাস্ট ওয়াও, কিন্তু পুরাই সিঙ্গেল। জীবনটাই বেদনা ভাইয়া। কোন দিকে গেলে ভালো হবে? এইখানে একটা নাম লেখি, অবভিয়াসলি আমার নামই লিখবো, কারণ আমার তো কেউ নাই, বুঝো না ভাইয়া? তুমি তোমার গার্লফ্রেন্ডের নাম এখানে লেখো। প্রিন্স মেঘলা লাগবে, ভালো লাগবে। কেন? মেঘলা আমার বোনের নাম ভাইয়া। সিরিয়াসলি? হ্যাঁ কসম? কসম, আমার আপন বোনের নাম। নাম কইতে যাচ্ছে, অনেক মানুষের একটু খায়। না ব্রো, এদিকে ভিউটা সুন্দর। ওই দিকের ভিউটাও সুন্দর। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে রাশিয়া কি পরিমাণে, কত পরিমাণে বরফ পড়ে এবং কি কত পরিমাণে তুষারপাত হয়। এই বিষয়টা হয়তো বা আপনারা নোটিশ করছেন, যেখানে প্রচুর 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 পরিমাণে তুষারপাত হয় এবং কি এক্স্যাক্টলি রাশিয়াকে বরফের রাজ্য বলা হয়, বরফের দেশ বলা হয়। এটা আমরা সবাই কম বেশি জানি। এখানে এভরিডে, সবটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড এখানে মাইনাস থাকবেই। আই মিন -ডিগ্রির শীত থাকবেই এখানে। এখানে স্নো পড়ুক কিংবা না পড়ুক, বাট এখানে -ডিগ্রির শীত থাকবে থাকবে থাকবে, মাস্ট বি এখানে থাকবেই। আর আমরা সবাই কম বেশি জানি যে রাশিয়াকে বরফের রাজ্য এবং কি বরফের দেশ বলা হয়। আমি আপনাদেরকে যেইটুক পারছি দেখাইছি যে রাশিয়া কি পরিমাণে বরফ পড়ে এবং কি আমি যেইখানে থাকি, আই মিন আমার রুমের পাশেই কি পরিমাণ, প্রচুর পরিমাণে বরফ পড়ে আছে। এই যে হচ্ছে আমাদের বাসা, আমরা যে বাসায় থাকি, এই বাসার দ্বিতীয় তলায় আমরা থাকি। আমাদের বাসার পাশেই এই প্লেসটা, প্রচুর প্রচুর পরিমাণে বরফ পড়তেছে। এখানে একটা পার্কের মতো মনে হইতেছে, বাট আমি জানি না এটা কি। আমরা অত বের হই না, শীতের কারণে বের হইতে পারি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।